তো আসুন শুরু করা যাক। এর জন্য সবার আগে কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে কিছু গোটা গরম মশলা, গোটা জিরে, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু হিং ফোড়ন দিলাম। কয়েক সেকেন্ড ধরে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে যোগ করে দিয়েছি লবণ হলুদ মাখিয়ে রাখা আলু। এখানে আমি 3টে আলু খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এরই সাথে লবণ হলুদ মাখিয়ে রাখা পটলও দিয়ে দেব। এখানে 300 গ্রাম পটলকেও খোসা ছাড়িয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে মিনিট 2 এইভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর এটাকে ঢেকে ঢেকে লো মিডিয়াম ফ্লেমে আলুটা মোটামুটি 50 to 70% সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে যোগ করে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা আর গ্রেট করে নেওয়া 2টো মিডিয়াম সাইজের টমেটো। আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর স্মেলটা যাওয়া পর্যন্ত মোটামুটি 2-3 মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দেখুন যে অতিরিক্ত ময়েশ্চারাইজ ছিল সেগুলো শুকিয়ে গেছে আর কাঁচা স্মেলটাও চলে গেছে। এরপর আমরা এর মধ্যে যোগ করে দিচ্ছি হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য জিরে গুঁড়ো যোগ করে দিলাম। খুব বেশি মশলা কিন্তু তরকারিতে টেস্ট ভালো আসে না। তো মশলাটা যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই কারণে অল্প জল যোগ করব এবং মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। এই মশলা কষাতে মোটামুটি আমার 3-4 মিনিট সময় লাগবে। তো মশলা কষাতে কষাতে যদি মশলা শুকিয়ে যায় তো অল্প অল্প জল যোগ করতে পারেন। আর মশলা কষানোর সময় ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবেন। টেস্টটা ব্যালেন্সের জন্য মশলা কষানোর সময় অল্প একটু চিনি যোগ করে দিলাম। তো মোটামুটি 4-5 মিনিট সময় ধরে আমরা মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা গ্রেভির জন্য পরিমাণ মতন জল যোগ করছি। আর মশলা কষাতে কষাতে আলু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না, সেই জন্য একদম পারফেক্ট মাপে জল দিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতন লবণ যোগ করব আর ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় মিনিট 10 জন্য রান্না করে নিয়েছি। তো গ্রেভির কনসিস্টেন্সি দেখুন একদম পারফেক্ট আর আলু পটল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে 1 চামচ দেশি ঘি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো যোগ করলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটা আমরা বন্ধ করব এবং তারপর ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে নেওয়ার পর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। তো আপনারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।